রঙিন মলাটে ছোট বড় বর্ণ আর বিচিত্র ছবির সমাহারে সাজানো বইগুলো যেন হাতছানি দিয়ে পাঠকদের ডাকছে। দুপুরের তীব্র আলো যখন তার তেজ কমাচ্ছে একটু একটু করে, তখন থেকেই বইয়ের টানে মেলার পানে আনাগোনা শুরু বইপ্রেমীদের। আদরের ছোট্ট সোনামণি উল্টে পাল্টে দেখছে বইয়ের পাতা। বইমেলার আভিজাত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যস্ততার মাঝে একটু ফুরসত মিলতেই শিশুদের নিয়ে চলে এলেন অভিভাবকরা। বইমেলাতে এসেছি আমরা বিভিন্ন রকমের গল্পের বই, যেমন 12 রাজকন্যার গল্প। বাবা মার সাথে বই কিনতে আসছি, গল্পের বই। বইমেলায় যে বই পড়ি, আসি, বই কিনি, বাসায় নিয়ে যেয়ে পড়ি, এটাই ভালো লাগে। কেউ কেউ এসেছেন একাই, বই ছুঁয়ে দেখার একান্ত বাসনা নিয়ে। তবে বইয়ের দাম খানিকটা সংশয় ফেলেছে একনিষ্ঠ পাঠকদের। ছুটির দিনগুলোতে অনেক গ্যাঞ্জাম হয়, সেই দিন আসলে একদমই কথাও বলা যায় না, ঘোরাও যায় না। আজকে বেশ ভালো লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে একটু তুলনামূলক দাম বেশি। অনেকবার আসছি আমার বড় মেয়েকে নিয়ে, সে তো আমার একটু বেশি লাগতেছে। কাগজের দাম তো বেশি, একটু তো দাম পড়বে আর কি। কাগজের অন্য খরচ আছে না। এখন যদি ক্রয়ের সামর্থ্য না হয় তাহলে পরে তারা কিনে নিতে পারবে, সেই সুযোগটা হয়তোবা আমরা পাবো পরবর্তী সময়ে। এই বইমেলায় না হলে সামনের বইমেলায় অবশ্যই সেই সুযোগটা আমরা পাবো আশা করছি। নতুন বইয়ের জন্য যে উন্মাদনা, তা কি দামের পাল্লায় মাপা যায়? দাম কিংবা ব্যস্ততা কোনোটি বইপ্রেমীদের দূরে সরাতে পারে না। তাই তো বিকেল হলেই এই সব আয়োজনকে সফল করতে বইপ্রেমীরা ভিড় জমান প্রাণের বইমেলায়। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।